মোবাইল চোর ছিলেন সাইয়েদ আব্দুল্লাহ। ভাইরে, ঘটনা কি আসলেই সত্যি? প্রিয় আফসোস লীগের এক ভাই দাবি করেছেন সাইয়েদ আব্দুল্লাহ নাকি মোবাইল চোর। ঢাকা বিশ্ববিদ্যালয় হলের গণরুমে থাকাকালীন সময়ে সাইয়েদ আব্দুল্লাহ নাকি একটা বাটন ফোন চুরি করে ধরা খেয়েছিল। সাইয়েদ আব্দুল্লাহকে আমরা কম বেশি এখন সবাই চিনি। রাফসানদার ছোট ভাইয়ের জীবন কেরোসিন বানিয়ে দেওয়ার পর সাইয়েদ আব্দুল্লাহ প্রথম আলোচনায় আসে। এই ঘটনার পর থেকে ছোট ভাই আর কোনোদিন ফুটানি দেখার সাহসও পায় নাই। এরপর মতিউর রহমান আর ওনার ছেলে ইফাদ এর জীবন তেজপাতা বানিয়ে দেওয়ার পর সাইয়েদ আব্দুল্লাহ আবারও আলোচনায় আসে। ছেলে 15 লাখ টাকা দিয়ে ছাগল কিনেছিল বলে বাবা মতিউর রহমান এতটাই বিপদে পড়েছিল যে শেষে কোন রকম দেশ ছেড়ে পালিয়েছিল। সর্বশেষ সাইয়েদ আব্দুল্লাহ আলোচনায় আসে নিঝুম মজুমদারকে লাইভ টক শোতে হারপিক দেখিয়ে। যদিও এমনটা করা সাইয়েদ আব্দুল্লাহর মোটেও উচিত হয়নি। এটা নিয়ে পুরো বাংলাদেশের মানুষ প্রতিবাদ করেছে। তাদের দাবি ছিল নিঝুম মজুমদারের মতো গণ্যমান্য অতি জঘন্য একটা মাদার প্লাস্টিককে শুধুমাত্র হারপিক দেখানো, এটা অনেক বড় অন্যায় হয়েছে। হারপিকের সাথে উচিত ছিল টাটকা গু দেখানো। নিঝুম মজুমদার হারপিকের সাথে টাটকা গু ডিজার্ভ করে। এখন বঙ্গবন্ধুর আদর্শে বড় হওয়া জননেত্রী শেখ হাসিনার পালিত ঘেউ ঘেউ বাহিনীর এক কর্মীর ফেসবুক পোস্টের মাধ্যমে সাইয়েদ আব্দুল্লাহ আবারও আলোচনায় আসে। শেখ হাসিনার পালিত ঘেউ ঘেউ লীগ তার পোস্টে বলে, সাইয়েদ আব্দুল্লাহ হলের গণরুমে থাকাকালীন সময়ে তার বিরুদ্ধে একটা বাটন মোবাইল চুরির অভিযোগে প্রথম তাকে হল থেকে বের করে দেওয়া হয়। দ্বিতীয় বর্ষে পুনরায় হলে সিট ফিরে পায়। তবে চুরির অভ্যাস আছে সবাই জানতো বলে এর সাথে কেউ রুম শেয়ার করতে চাইতো না। শেখ হাসিনার পালিত ঘেউ ঘেউ ও বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক আরো বলেন, সাইয়েদ আব্দুল্লাহর বাবা করোনা মহামারী চলাকালীন সময়ে মুরগি চুরির অভিযোগে কারেন্টের খাম্বার সাথে বেঁধে গণধুলাইও দেয় পাবনায় তার নিজ এলাকার জনগণ। পাবনার স্থানীয় দুইটি গণমাধ্যম এটি নিয়ে সংবাদ প্রচার করে সবার সামনে নিয়ে আসলে সেই সময় পাবনা জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদকের ভাতিজার সহযোগিতায় তার বাবার এই চুরির বিষয়ে হওয়া নিউজ মুছিয়ে নেয় সাইয়েদ আব্দুল্লাহ। তাছাড়া ঘেউ ঘেউ লীগের সম্মানিত সদস্য আরো বলেন, সাইয়েদ আব্দুল্লাহর বোন দুইজন প্রবাসীর সাথে পরকিয়া করে সেই সংসার ভেঙেছেন। আরেক বোন চালকের সাথে অন্তরঙ্গ অবস্থায় ধরাও পড়েছে। চিন্তা করেন ভাই অবস্থা। একটা মানুষের মন মানসিকতা কি পরিমাণে নোংরা হলে কাউকে ব্যক্তিগত আক্রমণ করার জন্য তার বাবা কিংবা বোনকে নিয়ে এমন ধরনের মন্তব্য করতে পারে। সাইয়েদ আব্দুল্লাহকে নিয়ে যে ঘটনাগুলো বলেছে সেগুলো সত্যি না মিথ্যা আমি জানি না। তবে একটা জিনিস বিশ্বাস করি, সেটা হলো যেহেতু ছাত্রলীগ কর্মী বলেছে সেহেতু এইগুলো গুজব হবার সম্ভাবনাই বেশি। কারণ ছাত্রলীগ তো বর্তমানে গুজব লীগ হয়ে গেছে। একটা কথা আছে, মগজে পচন না ধরলে কেউ আওয়ামী লীগের রাজনীতি করে না। এই কথাটা আসলেই সত্য। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন দেশ থেকে পাচার হয়েছে 28 লক্ষ কোটি টাকা। আজ পর্যন্ত শুনেছেন এটা নিয়ে কোনো ছাত্রলীগ নেতাকর্মী কথা বলতে কিংবা ফেসবুকে পোস্ট করতে? স্বৈরাচার হাসিনা গোটা দেশটা ভারতের কাছে বিক্রি করে দিতে চেয়েছিল। এটা নিয়ে কোনো আওয়ামী লীগ নেতাকে কথা বলতে দেখেছেন? ওরা এইসব নিয়ে কিছু বলে না। ওদের চোখে শেখ হাসিনা কনফার্ম জান্নাতি। শেখ হাসিনা মরছে না বলে জান্নাতে যেতে পারছে না। মরার সাথে সাথেই সে জান্নাতে চলে যাবে। শেখ হাসিনার কোনো দোষ তাদের চোখে পড়ে না। এই যে গত 15 বছরে শেখ হাসিনার নির্দেশে হাজার হাজার মানুষকে মারা হলো, গুম করা হলো, শত শত মানুষ কোনো অপরাধ না করে আয়না ঘরে বন্দী ছিল, এত এত হাজার হাজার কোটি টাকা দুর্নীতি, এটা নিয়ে আওয়ামী লীগের কেউ একটা কথা বলে না। তারা শুধু বলে হাসিনা আম্মা দেশে আসলে এই হবে সেই হবে, সবাইকে দেখে নিব, আমরা আবার ক্ষমতায় আসব, সবকিছুর হিসাব হবে। গর্তে লুকিয়ে বসে থেকে এইসব বলে। কোনো দলের রাজনীতি করলে যদি নিজের মনুষ্যত্ব বিক্রি করে দিতে হয়, অন্যায়কে অন্যায় বলা না যায়, সারাদিন নেত্রীর পা চাটতে হয়, তাহলে সেই রাজনীতি না হয় নাই করলাম। বর্তমানে আওয়ামী লীগের অবস্থা হলো ছিঁড়তে পারে না মুরগির বাল, নাম আবার শেখ জালাল। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। কথায় আছে, সাইয়েদ আব্দুল্লাহ যাকে ধরে তাকে খেয়ে দেয়। দেখা যাক যে তার পরিবার নিয়ে এত কিছু বলল তাকে কিভাবে খায়।